বন্ধুরা, আজ আমার শ্রী শ্রী ভাগবত গীতার সপ্তদশ অধ্যায়ের দ্বিতীয় দিন আমি পড়ছি, আপনারা শুনুন। কারো হৃদয় যদি সত্যগুণের দ্বারা প্রভাবিত থাকে তাহলে তার শ্রদ্ধা হবে সাত্ত্বিক। তার হৃদয় যদি রজগুণের দ্বারা প্রভাবিত থাকে তাহলে তার শ্রদ্ধা হবে রাজসিক, এবং তার হৃদয় যদি তমগুণের দ্বারা প্রভাবিত থাকে বা মোহাচ্ছন্ন থাকে তাহলে তার শ্রদ্ধাও হবে সেই রকমই কলুষিত। তাই এই জগতে আমরা ভিন্ন ভিন্ন রকমের শ্রদ্ধা বা বিশ্বাস দেখতে পাই, এবং ভিন্ন ভিন্ন বিশ্বাসের থেকে নানা রকম ধর্মের উদ্ভব হয়েছে। ধর্ম বিশ্বাসের যথার্থ তত্ত্ব শুদ্ধ সত্ত্বে অধিষ্ঠিত, কিন্তু হৃদয় কলুষিত হয়ে পড়ার ফলে ভিন্ন ভিন্ন ধর্ম বিশ্বাসের উদয় হয়। তাই ভিন্ন ভিন্ন বিশ্বাস অনুসারে নানা রকম উপাসনা পদ্ধতির উদ্ভব হয়। শ্লোক: যজন্তে সাত্ত্বিকা দেবানো যক্ষ রক্ষাংশী রাজসাং প্রেতানো ভূত গণাশ্চং যজন্তে তামসা জনা। শ্রীল প্রভুপাদের গীতার গান। সাত্ত্বিকী যে শ্রদ্ধা সে পূজে দেবতারে, রাজসী যে শ্রদ্ধা পূজে যক্ষ রাক্ষসেরে, তামসী যে শ্রদ্ধা তাহে ভূত প্রেতে পূজে, যার সেই শ্রদ্ধা হয় সে তথা ভজে। অনুবাদ: সাত্ত্বিক ব্যক্তিরা দেবতাদের পূজা করে, রাজসিক ব্যক্তিরা যক্ষ ও রাক্ষসদের পূজা করে, এবং তামসিক ব্যক্তিরা ভূত প্রেতাদির পূজা করে। তাৎপর্য: এই শ্লোকে পরম পুরুষোত্তম ভগবান বিভিন্ন ধরনের উপাসকদের বহিরঙ্গা কর্মধারা অনুসারে তাদের বর্ণনা দিচ্ছেন। শাস্ত্রের অনুশাসন অনুসারে পরম পুরুষোত্তম ভগবানই হচ্ছেন একমাত্র উপাস্য, কিন্তু যারা শাস্ত্র সিদ্ধান্ত সম্বন্ধে যথাযথভাবে অবগত নয় অথবা শ্রদ্ধাবান নয়, তারা তাদের জড়া প্রকৃতির বিশেষ বিশেষ গুণ অনুসারে ভিন্ন ভিন্ন বস্তুর উপাসনা করে থাকে। যারা সত্যগুণে অধিষ্ঠিত তারা সাধারণত দেবদেবীদের পূজা করে। এই সমস্ত দেবদেবীরা হচ্ছেন ব্রহ্মা, শিব, ইন্দ্র, চন্দ্র, সূর্য ইত্যাদি। এই রকম অনেক দেবদেবী আছে যারা সাত্ত্বিক ভাবাপন্ন। তারা কোনো বিশেষ উদ্দেশ্য সাধনের জন্য কোনো বিশেষ দেবতার পূজা করে। তেমনি যারা রজগুণে রয়েছে তারা যক্ষ, রাক্ষস ইত্যাদির পূজা করে। আমাদের মনে আছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কলকাতায় কোনো এক ব্যক্তি হিটলারের পুজো করতে শুরু করে, কারণ দ্বিতীয় বিশ্বযুদ্ধের কল্যাণে সে কালোবাজারি করে অনেক অর্থ উপার্জন করতে পেরেছিল। তেমনি যারা রজ বা তমগুণে আচ্ছন্ন তারা সাধারণত কোনো শক্তিশালী মানুষকে ভগবান বলে পুজো করে। তারা মনে করে যে কোনো জনকেই ভগবান বলে পূজা করা যায় এবং তাতে একই রকম ফল লাভ করা যায়। এখানে স্পষ্টভাবে বর্ণনা করা হয়েছে যে যারা রাজসিক তারা এই ধরনের ভগবান তৈরি করে, তাদের পূজা করে, এবং যারা তামসিক তারা ভূত প্রেত ইত্যাদি পূজা করে। কিন্তু লোককে কোনো মৃত লোকের সমাধিতে গিয়ে পূজা করতে দেখা যায়। কিছু লোককে কোনো মৃত লোকের সমাধিতে গিয়ে পূজা করতে দেখা যায়। যৌন আচারগুলিকেও তামসিক আচার বলে গণ্য করা হয়। তেমনি ভারতের অজপাড়াগায়ে ভূত প্রেতের পূজার প্রচলন দেখা যায়। ভারতবর্ষে আমরা দেখেছি যে নিম্নস্তরের লোকেরা যদি জানতে পারে যে জঙ্গলে কোনো গাছে ভূত আছে তাহলে তারা নানা রকম নৈবেদ্য অর্পণ করে সেই গাছের পুজো করে। এই রকম যে সমস্ত পূজা তা প্রকৃতপক্ষে ভগবানের আরাধনা নয়, ভগবত উপাসনা হচ্ছে তাদের জন্য যারা গুণাতীত শুদ্ধ সত্ত্বে অধিষ্ঠিত। শ্রীমদ্ ভাগবতে বলা হয়েছে সত্যং বিশুদ্ধাং বাসুদেব শব্দিতম। কোনো মানুষ যখন বিশুদ্ধ সত্ত্বে অধিষ্ঠিত হন তখন যিনি বাসুদেবের আরাধনা করেন, অর্থাৎ যারা জড়জগতের সমস্ত গুণ থেকে মুক্ত হয়ে চিন্ময় স্তরে অধিষ্ঠিত হয়েছেন, তারাই কেবল পারেন পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা করতে। নির্বিশেষবাদীরাও সত্যগুণে অধিষ্ঠিত বলে মনে করা হয় এবং তারা 5 রকমের দেবদেবীর উপাসনা করে। তারা নির্বিশেষ বিষ্ণুর বা জড়জগতের বিষ্ণুরূপ, যা মনোধর্ম প্রসূত বিষ্ণু তত্ত্ব, তার উপাসনা করে। বিষ্ণু হচ্ছেন পরম পুরুষোত্তম ভগবানের সাংশ প্রকাশ। কিন্তু নির্বিশেষবাদীরা যেহেতু পরম পুরুষোত্তম ভগবানে বিশ্বাস করে না, তাই তারা মনে করে যে বিশ্বরূপও নির্বিশেষ ব্রহ্মের একটা কল্পনা মাত্র। তেমনি তারা মনে করে যে ব্রহ্মাও হচ্ছেন রজগুণের নির্বিশেষ প্রকাশ মাত্র। এইভাবে তারা 5 জন উপাস্য দেবদেবীর কথা বর্ণনা করে থাকে। কিন্তু যেহেতু তারা মনে করে যে পরম তত্ত্ব হচ্ছে নির্বিশেষ ব্রহ্ম, তাই পরিণামে তারা সব উপাস্য বস্তুকে পরিত্যাগ করে। এইভাবে আমরা দেখতে পাই যে যতক্ষণ আমরা জড়জগতের গুণের দ্বারা প্রভাবিত থাকি ততক্ষণ আমাদের পক্ষে বিশুদ্ধ ভগবত তত্ত্বজ্ঞান লাভ করা সম্ভব নয়। সেই জ্ঞান লাভ করতে হলে আমাদের জড়জগতের সমস্ত কলুষ থেকে সর্বতোভাবে মুক্ত হতে হবে, এবং তা
তখনই সম্ভব হয় যখন আমরা বিশুদ্ধ সত্ত্বে অধিষ্ঠিত মুক্ত পুরুষদের সংস্পর্শে আসতে পারি। বন্ধুরা, আজকে এই পর্যন্ত। আগামীকাল আপনাদের আবার পড়ে শোনাবো।